বৈষ্ণবনগরের 16 মাইলে চলল বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেশ কিছু দোকান সহ একাধিক ঘরবাড়ি। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার 16 মাইলে পিডব্লিউডি জায়গার দখল করে চলছিল বেশ কিছু দোকানঘর। সোমবার দুপুরে সেই সমস্ত দোকানঘর ভেঙে দেওয়া হয়। পিডব্লিউডির তত্ত্বাবধানে বৈষ্ণবনগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপস্থিতিতে সেই সব দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 18 মাইল টোল প্লাজা এলাকায় পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে এই সব দোকানঘর দীর্ঘদিন ধরে গজিয়ে উঠছিল। তবে পুনর্বাসন ছাড়াই এইভাবে উচ্ছেদ করে দেওয়ার সমস্যায় পড়েছে বহু পরিবার নিয়ে কোথায় যাবেন তারা? সরকারের এই সিদ্ধান্তকে হঠকারিতা বলেই মনে করছেন অনেকেই। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই ভেঙে দেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হয়েছে বেশ কিছু পরিবার। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এখানে আমার বাবা মারা থাকতো, আমার জন্ম এখানে। পিডব্লিউডি জায়গাতেই এখানেই থাকতাম আমরা, আমাদের বসবাস এটাই, আর তাছাড়া কোনো কোথাও কিছু নাই আমাদের। এখানে কে কে থাকতাম? আমার বাবা মা, আমার দুই বোন, আমি একা। আমার বাবা 7 বছর বয়সে মারা যায়, মা প্যারালাইসিস হয়ে মারা যায়। ছোটো থেকে খুব অনাহারে মানুষ হয়েছে আমরা। 2 বোনের বিয়ে দিয়েছি খুব কষ্ট করে। আমার ভাগ্নিগুলো এখন বড় হয়েছে, ভাগ্নিগুলো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে। আমার বড় ভাগ্নিটা মাধ্যমিক দিল, মাধ্যমিক দেওয়াতে 610 নম্বর নিয়ে এসছে। 700-র মধ্যে 610 নম্বর নিয়ে এসছে। পড়াশোনাতে খুব ভালো, কিন্তু কেউ কিছু করেনি। মেজোটাও 9-এ পড়ে, ওরাও পড়াশোনাতে ভালো। আর ছোট কি ভাগনা? এখানে থেকে ছোটটা ভাগনা। হ্যাঁ, সবাই এইখানেই থাকতে? সবাই এখানে থাকে। দাদা বৌদি সব? দাদা নয়, ওটা আমার বড়দির মেয়ে। ওগুলো বড়দি এখানে থাকে। ওর বড় নেই, আমি আমার ঘরে থাকি। আমার বউ বাচ্চা সব এই ভাঙাভাঙির কারণেই ছেড়ে চলে গেছে। আমার বউ আছে, একটা বাচ্চা আছে ছোট, সেও ছেড়ে চলে গেছে। আবার এখন কোথায় থাক? জায়গা নাই, কিছু নাই। এইভাবে সংসার, মানে কোনো রকম করে লেবারি করে কাজ করে 500 টাকা দিনে ইনকাম করে পেটের খাবারটাই জুটে। জমি কেনার মতো সামর্থ্য হয় না এখন, জমি কিনতে পারা যায়। সরকারের কাছে কি চাইছো? সরকারকে এটাই বলতে চাইবো যে আমরা কি দেশে, আমাদের ইন্ডিয়াতে বাস করছি না পাকিস্তানে বাস করছি? আমাদের সাথে কেন এরকম অন্যায়? আমরা কি ভারতীয় না? আমরা যে এত কষ্ট করছি, এতদিন থেকে আছি, আমাদের দিকে কেন তাকাই না? আমি সরকারের কোনো অনুদান পাই না, আজ পর্যন্ত কোনো অনুদান পাইনি। কোনো সরকার আমাকে দেখেনি, না মমতা দেখেছে, না এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে শুভেন্দু অধিকারী না দেখছে আমাকে, কেউ দেখে না। আজকে আমার জমিটাও ছিল, বাবা মা কেউ নাই। আমি বাড়িঘর সমস্ত ভেঙে চুরে, বাড়িঘর সব শেষ হয়ে গেল, বাবা মা নাই, আমি কোথায় যাব? কিছু নাই আমার। তোমার নাম? বিশ্বনাথ সাহা।